তোমার মতন মেয়ের সাথে আর যাই হোক বিয়ে করে না স্ত্রীর সম্মানটা তোমাকে দেওয়া যায় না, এই কথাটা এতদিন বুঝতে পারোনি তো? তাহলে এখন থেকে বোঝার চেষ্টা করো। কথাটা তো উল্টোও হতে পারে জজদা, এমনও তো হতে পারে আমার মতো মেয়ে তোমার মতো ছেলেকে না কোনোদিনও বিয়ে করতে রাজি হবে না, কারণ তুমি মেয়েদের প্রোটেক্ট করতে না, অপমান করতেই বেশি স্বচ্ছন্দ। শুধু একটা মেয়ে ট্যালেন্টেড বলে তুমি ওকে চান্স দিতে চাইছো, নাকি তোমার সাথে ওর ব্যক্তিগত রিলেশন আছে বলে ওকে তার দৌলতে কিছু পাইয়ে দিতে চাইছো? এনাফ জজদা, কি মনে করো তুমি নিজেকে? তোমার যদি এসব কথা বলার থাকে না, তাহলে 5 মাথার মোড়ে দাঁড়িয়ে কথাগুলো বলো, শুধু শুধু এখানে কাউকে ছোট করো না। ও এত বড় কথা, এত বড় কথা! রাহুল দা, আমার মনে হয় আজ আমি সুযোগটা হাতছাড়া করলাম গো। আজ বোধহয় আমার আর যাওয়া হবে না। মানে কি করব বলো তো রাহুল দা, আমি কিভাবে এভাবে চলে আসতে পারি? দেখো, আমার না এই বাড়িতে একটা কমিটমেন্ট আছে, এই বাড়িতে লোকজন এসেছে, সব দায়িত্ব পড়েছে আমার ওপর, সব রান্না আমাকে করতে হবে। अगर तुम हॉस्टल में चली जाओगी तो परेशानी क्या है? বারে ওনারা বড়লোক মানুষ, ওনারা তো কেউ নিজের কাজ নিজে করেন না, বাড়িতে তো একটা কাজের লোক দরকার, আর এই বাজারে কাজের লোক পাওয়া খুবই দুষ্কর, তাই আমি একটু সাহায্য করে দিচ্ছি আর কি। তবে একটা কথা বলি শবনম, বামুন হয়ে চাঁদে হাত দিতে যেও না। বামন হয়ে চাঁদে হাত দেওয়া যায় না সেটা আমি জানি রোহিণী দি, কিন্তু কে ঠিক করবে বলো তো যে বামনটাকে? হ্যাঁ, এটা ঠিক, চাঁদে হাত দিলে চাঁদের তাপে হয়তো হাত পুড়ে যেতে পারে, কিন্তু কারোর কারোর সহ্য ক্ষমতা অনেক বেশি হয় জানো তো, যে চাঁদকে হাতের মুঠেও নিয়ে নিতে পারে। সে এখানে আসতে পারিনি না, তাকে আসতে দেওয়া হয়নি। তোমরা শোনো, তারপরেও যখন তার অদম্য ইচ্ছা শক্তির জোরে এখানে এসে পৌঁছেছেন, অন্য একটা বাড়ির সংসারের সব কাজকর্ম সেরে এখানে ছুটতে ছুটতে এসছেন, তার সেই অদম্য ইচ্ছা শক্তিকে আমরা কি একটু সম্মান জানাতে পারি না? আপনারাই বলুন, আপনারাই তো শেষ কথা বলবেন। আপনারা যা বলবেন আমি মাথা পেতে নেব। আপনারা যদি বলেন যে শবনম নাচ করবে না, তাহলে করবে না, আর আপনারা যদি বলেন শবনম নাচবে, তাহলে নাচবে। মাননীয় বিচারক মণ্ডলী, আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। আস্তে 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 দেখুন, কথাবার্তা এবং তর্কে অনেক সময় নষ্ট হয়েছে, এতক্ষণে আমাদের সেই প্রতিযোগীর পারফরমেন্স দেখে নেওয়া সম্ভব হতো, তাই আমরা 3 জনে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যিনি প্রথমে এসে উপস্থিত হতে পারেননি, তা সে যে কারণেই হোক, যদিও তার শুরু থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়া উচিত ছিল, কিন্তু মানুষের জীবনে তো সবটা অঙ্ক মেনে বা নিয়ম মেনে হয় না। তিনি যে আসতে পেরেছেন এবং শেষ পর্যন্ত তিনি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে বলেছিলেন, সেই ইচ্ছেটাকে যে তিনি সম্মান জানাতে পেরেছেন, সেই জন্য আমরা তাকে মঞ্চে ডেকে নিতে চাইছি। আমাদের অনুষ্ঠানের শেষ প্রতিযোগী শবনম খাতুন, তাকে মঞ্চে ডেকে নিচ্ছে, তিনি এখন তার নৃত্য প্রদর্শন করবেন। তুমি তো রোহিণীদির জন্য ফাইট করছো,
তাহলে রাহুল দা আমার জন্য ফাইট করলে অসুবিধাটা কোথায়? কি বলছে শুনছিস? এক সেকেন্ড। তাহলে তুমি অ্যাডমিট করছো তো, মানে যশ আর আমার ঠিক যেরকম সম্পর্ক, যে কারণে যশ আমার জন্য ফাইট করতে পারে, লড়তে পারে, তোমার আর রাহুল দারও তার মানে ঠিক সেই রকম সম্পর্ক। হ্যাঁ স্যার বলুন, কোনো খোঁজ পেলেন অশোকের? কি হয়েছে? আমরা যা ভেবেছিলাম ঠিক তাই, যে গত 1 মাস ধরে অশোক ছদ্মবেশ কেন কোনো বেশেই এই শহরে নেই। চুপ! আর একটা কথাও তুমি বলবে না বকুল। এরকম ভাবে কথা বলছিস কেন? বলছি কারণ এই সব কিছুর জন্য দায়ী বকুল। ফাঁসি মানে কি অনুমাসে? বেত মারার থেকেও কঠিন শাস্তি। বলো না অনুমাসে, ফাঁসি মানে কি? ফাঁসি মানে বেড়ে ফেলা শুনি। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। আমার শ্বশুর ঘরের লোকজনেরা তো কলকাতায় থাকেন, ওনারা এত নিয়ম টিয়ম মানেন নে। মা তাদের মনটুকু রাখতেই আর জোর করেননি। কেন এলো না ওনার গায়ে ছোঁয়ানো হলুদ? উনি কি খুশি নন এই বিয়েতে? ছেলের গায়ে হলুদ না হলে মেয়ে স্নান করতে পারবে না। কোথাও যাবে না। বাবা বলো না, তুমি জানো পেনি কোথায় গেছে? এ কি, মায়ের পঞ্চমুখী যাবার আর 4টে পাপড়ি নেই? প্রোগ্রাম চলাকালীন কিন্তু অনেকেই তোমাকে ফোন করবে, তাদের সঙ্গে কথা বলার জন্য তোমায় এই মাঝের সুইচটা তুলে দিতে হবে। রেডিও তো গান গাইতে গেলে এত কিছু মনে রাখতে হয়, আমি এত কিছু পারবো না গো। এই মেশিন সুইচ আমার সব কিছু ভুলিয়ে যাচ্ছে, আমি পারবো না। না না, কিছুতেই পারবো না। যমুনা পুলিনে কদম। আমি সহ্য করতে পারছি না, আপনি বন্ধ করুন ওই বাচ্চাটা, আপনি বন্ধ করুন। আমার কাছে আপনি ফিরে আসুন, আপনাকে ছাড়া আমি বাঁচতে চাই না আপনাকে ছাড়া। দোহাই আপনার, বন্ধ করুন, দয়া করে এই বাচ্চাটা বন্ধ করুন। আজকে রাতটা এখানে রেস্ট করো, আমি কাল সকালবেলা তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। আমাদের রিবু নাকি পার্টিতে মদ টদ খেয়ে একেবারে ওই ম্যাডামকে জড়িয়ে ধরে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে। রেস্ট করো। তোর ভালোবাসার টানে রানু ফিরে আসবে। বেশ, তাহলে আমার জায়গায় রানু থাকলে যা যা করতো আমিও আজ তাই করব। এখন ম্যাজিক দেখাবে ভেলকি। এটা ওনার ফোন। এবার আমি এই ফোনটাকে তোমার চোখের সামনে ভ্যানিশ করব। ফোনটাকে এই ব্যাগের মধ্যে ঢুকে দিলাম। এবার আমি এই ফোনটাকে ছোট করে দেব। রেডি? আই এম আ রকস্টার। আগামীতে আমিও তো রকস্টার হতে পারি বল। সামনে আমাদের বিয়ে, চল বিয়ের পরে আমরা দুজন একসাথে মিলে অনেক বড় একটা শো করি, দেখি যে আমিও তোর মতন বড় রকস্টার হতে পেরেছি কিনা। ঠিক আছে, আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আজকে রাতটা এখানে রেস্ট করো, আমি কাল সকালবেলা তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। আমাদের রিবু নাকি পার্টিতে মদ টদ খেয়ে একেবারে ওই ম্যাডামকে জড়িয়ে ধরে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে। রেস্ট করো। যমুনা পুলিনে কদম। আমি সহ্য করতে পারছি না, আপনি বন্ধ করুন ওই বাচ্চাটা, আপনি বন্ধ করুন। আমার কাছে আপনি ফিরে আসুন, আপনাকে ছাড়া আমি বাঁচতে চাই না আপনাকে ছাড়া। দোহাই আপনার, বন্ধ করুন, দয়া করে এই বাচ্চাটা বন্ধ করুন। প্রোগ্রাম চলাকালীন কিন্তু অনেকেই তোমাকে ফোন করবে, তাদের সঙ্গে কথা বলার জন্য তোমায় এই মাঝের সুইচটা তুলে দিতে হবে। রেডিও তো গান গাইতে গেলে এত কিছু মনে রাখতে হয়, আমি এত কিছু পারবো না গো। এই মেশিন সুইচ আমার সব কিছু ভুলিয়ে যাচ্ছে, আমি পারবো না। না না, কিছুতেই পারবো না। আমার শ্বশুর ঘরের লোকজনেরা তো কলকাতায় থাকেন, ওনারা এত নিয়ম টিয়ম মানেন নে। মা তাদের মনটুকু রাখতেই আর জোর করেননি। কেন এলো না ওনার গায়ে ছোঁয়ানো হলুদ? উনি কি খুশি নন এই বিয়েতে? ছেলের গায়ে হলুদ না হলে মেয়ে স্নান করতে পারবে না। কোথাও যাবে না।